যেখানে দিনের বেলাতেও কখনো সূর্যের আলো পৌঁছাতো না। এখানে পুলিশের ঢোকার কোনো সাহস ছিল না। পুরো শহরটি নিয়ন্ত্রণ করত ভয়ঙ্কর সব আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এবং গ্যাংস্টাররা। এই শহরটির নাম কাওলুন ওয়ার্ল্ড সিটি, যা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং আইনহীন এলাকা। এটি সেই অন্ধকার ওশান কাওলুন, যেখানে $20,000 দিলেও এর ছোট্ট খুপড়িতে এক সপ্তাহ কাটানোর জন্য কেউ রাজি হবে না। একটিমাত্র ফুটবল মাঠের সমান জায়গায় গাদাগাদি করে বাস করত প্রায় 50,000 মানুষ। বস্তি মানেই হয়তো ছোট ছোট ঘর। এই শহরের কংক্রিটের জঙ্গলের ভয়াবহতা আপনার কল্পনাকেও হার মানাবে। এত ঘিঞ্জি করে বিল্ডিংগুলো বানানো হয়েছিল যে নিচের দিকের গলিগুলোতে সারা জীবনেও কখনো এক ফোঁটা সূর্যের আলো পৌঁছায়নি। কোনো পরিকল্পনা ছাড়াই একের পর এক ভবন নির্মাণের মাধ্যমে পুরো শহরকে একটি বিশাল কংক্রিটের গোলকধাঁধায় পরিণত করা হয়েছে। এই দমবন্ধ করা নোংরা এবং অন্ধকার পরিবেশের মধ্যেই লাখো মানুষের পুরো জীবন খুব সাধারণভাবেই পার হয়ে যেত। এত ছোট ঘরে রান্না করার জায়গা নেই বললেই চলে। বিছানার ঠিক পাশেই বিপজ্জনকভাবে চুলা জ্বালিয়ে তাদের প্রতিদিনের খাবার রান্না হয়। প্রতিনিয়ত একটার ওপর একটা ঘর তৈরি হতে থাকে। এই অনিয়ন্ত্রিত নির্মাণই শহরটিকে দিন দিন আরও ভয়ঙ্কর আর জটিল করে তুলছে। এই শহরের একবারেই নিচে সমুদ্রের তলদেশে এক অদ্ভুত এবং বড় ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। সরু গলির ভেতরেই রয়েছে জংধরা চেয়ারের এই সেলুন। আয়নার প্রতিবিম্বে ফুটে ওঠে হাজারো কংক্রিটের দেয়ালের এক অদ্ভুত গোলকধাঁধা। মুদি দোকান থেকে শুরু করে সবকিছুর পসরা সাজানো এই মেটালিক শহরে, যেখানে সবকিছুই সংগ্রহ করতে হয় অনেক কষ্ট করে। কেউ বা গেম খেলে অবসর সময় পার করে, কেউ বা হোটেলে বসে খাবার খায়। আধুনিক পৃথিবী তাদের ফিরিয়ে দিলেও এই ওশান কাওলুন তাদের দিয়েছে এক বিচিত্র স্বাধীনতা আর একলা হয়ে টিকে থাকার নতুন ঘর। শহরের ভেতরেই তৈরি হয়েছিল হাজারো অবৈধ কারখানা, বেআইনি হাসপাতাল আর নকল জিনিসপত্র তৈরির বিশাল এক অন্ধকার জগৎ। আপনার কল্পনার চেয়েও ভয়ঙ্কর এই শহরের বিশাল কংক্রিটের ভবনগুলো সরাসরি সমুদ্রের অন্ধকার জলের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভবনগুলোর মাঝখান দিয়ে বয়ে গেছে সমুদ্রের জল, আর এক ব্লক থেকে অন্য ব্লকে যাওয়ার জন্য রয়েছে কাঠের তৈরি সরু সেতু। একটি ছোট খুপড়ির ভেতরেই টিভি, বই আর নিত্য প্রয়োজনীয় জিনিসের স্তূপ। এই দমবন্ধ করা পরিবেশেই পুরো পরিবার গাদাগাদি করে বাস করে। দুই ভবনের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে দড়িতে কাপড় শুকোতে দেওয়া হয়, যা নিচের গলিগুলোকে আরও অন্ধকার করে তোলে। নিচের অন্ধকার জলের ওপর দিয়ে ছোট ছোট নৌকায় করে মানুষ এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত বা ব্যবসা করে। কিন্তু পৃথিবীর বিশাল সমতল ভূমি ছেড়ে এই মানুষগুলো কেন সমুদ্রের বুকে এমন একটি অস্বাস্থ্যকর এবং ভয়ঙ্কর খাঁচায় নিজেদের বন্দী করেছে? শহরের একদম ওপরে থাকা এই ছাদগুলোই এই মানুষগুলোর একমাত্র খোলা আকাশ এবং একটু বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা। অবসরে একটু বিনোদনের আশায় তারা কার্ড বা লুডো খেলায় মেতে ওঠে, যা তাদের এই কঠিন জীবনকে কিছুটা সহজ করে তোলে। পড়ন্ত বিকেলে ছাদের ওপর বসে চলে নানা রকমের গল্প আর আড্ডা। নিচতলার বাসিন্দারা জানালা খুললে শুধু জল আর অন্ধকারের কালো রূপ দেখে, যা মনে করিয়ে দেয় তাদের বিপদের গভীরতা কতটা বেশি। এই ঘিঞ্জি গলির ভেতরেই রয়েছে ছোট ছোট স্কুল, যেখানে চাইনিজ শিশুরা শেখে কিভাবে এই নোনা বাতাসের পৃথিবীতে বাঁচতে হয়। এই নড়বড়ে কাঠের সেতুগুলো দিয়ে হাঁটার সময় একটু পা পিছলে গেলেই নিচে থাকা গভীর সমুদ্রের জলে সলিল সমাধি নিশ্চিত। শহরের হাজার হাজার জংধরা পাইপ লিক হয়ে সারাক্ষণ নোংরা জল গড়িয়ে পড়ে, যা পরিবেশকে স্যাঁতস্যাঁতে এবং দুর্গন্ধযুক্ত করে রাখে। কংক্রিটের দেয়ালের নিচেই সমুদ্রের জলে বসে ভাসমান বাজার। এখান থেকেই শহরের লাখো চাইনিজ তাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। শহরের অন্ধকার গলির ভেতরেই গড়ে উঠেছে হাজারো বেআইনি কারখানা এবং লাইসেন্সবিহীন হাসপাতাল, যেখানে চিকিৎসার নামে চলে মৃত্যুর খেলা। এক ভবন থেকে অন্য ভবনে অবৈধভাবে চুরি করে নেওয়া বিদ্যুতের হাজারো তার মাথার ওপর এক ভয়ঙ্কর জালের মতো বিছানো রয়েছে। বাচ্চাদের নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে প্রতিটি জানালার সাথে লোহার মজবুত খাঁচা লাগানো হয়েছে, যা দেখতে জেলের মতো লাগে। প্রতিটি ঘরের কোনায় কোনায় কেউ না কেউ কাজ করছে। কেউ ইলেকট্রনিক্স সারাই করছে, আবার কেউ বুনছে মাছ ধরার মজবুত জাল। রাতের নিস্তব্ধতায় যখন সবাই মিলে গান গায়,
তখন সমুদ্রের গর্জনের সাথে মিশে যায় তাদের টিকে থাকার এক অদ্ভুত সুর। যখন কোনো কংক্রিটের দেয়াল নোনা জলে দুর্বল হয়ে পড়ে তখন সবাই মিলে তা মেরামতে লেগে যায় নিজেদের শেষ সম্বল নিয়ে। কিন্তু বাইরের জগৎ তাদের উপর কড়া নজর রাখছে। তারা জানে এই অবৈধ শহরটি যে কোনো দিন ভেঙে ফেলার নির্দেশ আসতে পারে। দূরের সমতলের ঝকঝকে আলোগুলো দেখে অনেক শিশুর মনে প্রশ্ন জাগে, কেন তাদের পৃথিবীটা শুধু কংক্রিট আর লোহার এই খাঁচায় বন্দী? তবে এই ডিস্টোপিয়ান শহরের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখা যায় তখন, যখন সমুদ্রের বুকে কোনো বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোন আঘাত হানে। আইনের কোনো বালাই নেই এখানে। অনেক সময় সমতল থেকে পালিয়ে আসা অপরাধীরাও এই গোলকধাঁধাকে তাদের নিরাপদ স্বর্গ বানিয়ে নেয়। চার দেয়ালের ছোট্ট এই বন্দিশালায় যখন পুরো পরিবার একসাথে খাবার খায় তখন পৃথিবীর সব বিপদ যেন নিমিষেই তুচ্ছ মনে হয়। বিশাল ঢেউ যখন কংক্রিটের দেয়ালে আছড়ে পড়ে তখন পুরো শহরটি এক ভয়ঙ্কর ভূমিকম্পের মতো তীব্রভাবে কেঁপে ওঠে। সাইক্লোনের সময় এই দমবন্ধ করা অন্ধকার খুপড়িগুলোই হয়ে ওঠে লাখো মানুষের জীবনের একমাত্র নিরাপদ ও শেষ আশ্রয়স্থল। নিচতলার গলিগুলোতে হু হু করে সমুদ্রের নোনা জল ঢুকে পড়ে, ভাসিয়ে নিয়ে যায় তাদের জমানো জীবনের সব সম্বল। বিপদের এই চরম মুহূর্তে কোনো ভেদাভেদ থাকে না। গ্যাংস্টার থেকে সাধারণ মানুষ সবাই মিলে জল আটকানোর প্রাণপণ লড়াই করে। ভোরের আলো ফুটলে দেখা যায় কংক্রিটের এই দানবীয় শহরটি আবারও প্রকৃতির এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফিরেছে। কিন্তু প্রকৃতির চেয়েও বড় এক বিপদ তাদের সামনে আসে যখন আধুনিক প্রশাসন তাদের উচ্ছেদ করার চূড়ান্ত নোটিশ দেয়। সমতলের সরকার চায় এই অস্বাস্থ্যকর এবং বেআইনি কংক্রিটের জঞ্জাল পুরোপুরি ধ্বংস করে মানুষদের আধুনিক ফ্ল্যাটে নিয়ে যেতে। কিন্তু এই স্বাধীন মানুষগুলো কিছুতেই তাদের এই কংক্রিটের জগৎ ছেড়ে আধুনিক শহরের নিয়মের শৃঙ্খলে বন্দী হতে রাজি নয়। তারা প্রমাণ করে দেয়, স্বাধীনতা মানে শুধু সুন্দর ও পরিষ্কার জায়গা নয়, স্বাধীনতা মানে নিজের মতো করে বাঁচার অধিকার। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই শহরের একবারে নিচে সমুদ্রের তলদেশে এক অদ্ভুত এবং বড় ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। শহরের গভীরে রয়েছে বিশাল এক প্রাচীন মেটালিক জেনারেটর রুম, যা পুরো শহরের বিদ্যুৎ আর পানীয় জলের একমাত্র ভরসা। দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কিছু মানুষ সমুদ্রের তলদেশে এই জেনারেটরগুলো সচল রাখে বলেই পুরো শহরটি আজও বেঁচে আছে। সামান্য ভুলের কারণে জেনারেটর বন্ধ হলে মুহূর্তেই এই শহর পরিণত হবে আলো আর বাতাসহীন এক ভয়ঙ্কর মৃতপুরীতে। তাই এই অন্ধকার জগতের মানুষগুলোর কাছে আসল হিরো কোনো সিনেমার চরিত্র নয়, বরং এই অন্ধকারে কাজ করা শ্রমিকরাই। ওশান কাউলুনের এই অন্ধকার গলিতে হয়তো আলো নেই, কিন্তু এখানকার বাসিন্দাদের মধ্যে বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা আছে। আধুনিক পৃথিবীর মানুষেরা যেখানে সব পেয়েও অসুখী, সেখানে এই মানুষগুলো সামান্য বেঁচে থাকাতেই খুঁজে পায় চরম শান্তি। নিয়ন আলোর এই গোলকধাঁধা আমাদেরকে